আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি পাকা আমের স্টাফ ম্যাঙ্গো কুলফি রেসিপি শেয়ার করব। আমের এই কুলফিটা খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এই আমের কুলফিটা তৈরি করে নেওয়া যায়। এই কুলফিটা এতটাই মজার হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তবে কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। ম্যাঙ্গো স্টাফ কুলফি তৈরির জন্য 3টি মিডিয়াম সাইজের পাকা আম খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আমের যে মাথার অংশটা আছে সেটা একটু মোটা করে কেটে নিব। এরপর একটি ধারালো চাকুর সাহায্যে আমের আটির যে চারপাশের অংশটা আছে সেটা আমি এভাবে করে কেটে নিচ্ছি নিচ পর্যন্ত। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। এরপর একটি চিমটির সাহায্যে আমি আমের আটিটাকে তুলে ফেলবো। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও আটিটাকে তুলে নিতে পারেন। আটির গায়ে যে আম লেগে আছে সেটা আমি চাকুর সাহায্যে এভাবে করে চেঁচে তারপরে আমের ভিতরে দিয়ে দিচ্ছি। আটিটা বের করে নেওয়ার পরে আমের ভেতরটা কিন্তু এরকম গর্ত তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তারপরে আমগুলোকে এখন আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এরই মধ্যে ভিতরে মালাইটা তৈরি করব। এজন্য আমি চুলায় একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটাকে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। এরপরে মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। চাইলে এখানে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে কিন্তু মালাইটা অনেকটা ক্রিমি হবে। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া। চাইলে এখানে গোটা এলাচও দিতে পারবেন। চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ক্রিমি একটা স্ট্রাকচার চলে আসা পর্যন্ত অনবরত দুধটাকে জাল করতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট জাল করার পরে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এমন কনসিস্টেন্সিতে দুধটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে আসলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। মিশ্রণটা অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ক্রিমি হয়েছে। আর মালাইটা যতটা ক্রিমি হবে কুলফির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এরপর 15 মিনিট পরে আমগুলোকে বের করে সরাসরি আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। আমি আজকে যতগুলো মালাই তৈরি করেছি এই মালাইটা দিয়ে এরকম মিডিয়াম সাইজের 7 থেকে 8টা আম খুব ভালো মতোই ফুলফিল করে নিতে পারবেন। মালাই দেওয়া হয়ে গেলে আমি যে আমের মাথাটা কেটে রেখেছিলাম সেটা এভাবে করে আটকে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম ছোট বাটিতে নিয়েছি যেন মালাইগুলো পড়ে না যায়। এরপরে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য মালাইটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা পরে আমগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে একটি পটেটো পিলারের সাহায্যে উপরের স্কিনটা খুব ভালো মতো এভাবে ছিলে নিব। চাইলে আপনারা চাকুর সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আর এই যে মাথার বোটার অংশটা আছে সেটা কেটে দিয়েছি। এখন একটি ধারালো চাকুর সাহায্যে আমগুলোকে এভাবে পিস পিস করে কাটতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমগুলো কাটা হয়ে গিয়েছে, ভিতরেরটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। উপরেরটা আরেকটু সৌন্দর্যের জন্য কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, চাইলে আপনার যে কোনো বাদাম দিয়েই সাজাতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল স্টাফ ম্যাঙ্গো কুলফি। আর এটা কতটা মজা সেটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই ম্যাঙ্গো কুলফিটা তৈরি করে প্রায় 1 মাসের জন্য আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে শুধু বের করে কেটে নিলেই হবে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর এমন সহজ মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।